বিউপির সিক্রেট নিয়ে আজকে আমি কথা বলবো। চলো কিছু সিক্রেট রিভিল করে দেওয়াই যাক, যেহেতু 4-5 বছর ধরে অ্যাডমিশনে কাজ করি। আমি যা জানি জিনিসটা তো তোমার জানতে হবে, তাই না? এটা তো বলতে হবে, বুঝাইতে হবে, না তুমি কিভাবে বুঝবা? ওকে, সো তোমার সুবিধার্থে এখানে আমি 50% জিনিসপত্র লিখে রাখছি, আর বাকি 50% জিনিসপত্র মুখে বলে দিব, তুমি কষ্ট করে নোট করে নিবা, বা এখানে আমি লিখে দিতেও পারি। আর শুরু করা যাক। দেখো, আমরা কাজ করি মানবিক ও বিভাগ পরিবর্তন নিয়ে। সো বিউপি যেটা এফএডাব্লিউএস এবং এফট্রিপলএস দুটাকে মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট বলা হয়। এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে, দিয়ে আর্টস এর সাবজেক্টগুলো নরমালি পায়। তো আর্টস এর সাবজেক্টগুলোকে দুটা সেক্টরে ভাগ করা হয়েছে, লকে এক সেকশনে রাখা হয়েছে, বাকি সাবজেক্টগুলোকে আরেক সেকশনে রাখা হয়েছে। যদিও লসে তারও 2-3টা সাবজেক্ট এখানে ইনক্লুডেড আছে। অর্থাৎ অন্যান্য ভার্সিটি যেটা তোমাদের বি ইউনিট ডি ইউনিট, সেটা বিউপিতে দুটো নাম দিয়েছে, একটা হলো এফএডাব্লিউএস এবং এফট্রিপলএস। তাহলে ইউনিটে তোমরা পরিচিত, বুঝতে পারছো। যেহেতু তোমরা ফার্স্ট টাইমার, বিউপি সম্পর্কে অনেকে নামই শোনো নাই, নাম না শুনলে একটু ফেসবুকে ঘাটাঘাটি করো, সার্চ দাও বিউপি কি, আর এক্সট্রা কথা বলতে চাই না। ওকে, এখন যদি এফএডাব্লিউএস এবং এফট্রিপলএস এ ভর্তি পরীক্ষা দাও, মানবিক ও বিভাগ পরিবর্তনের কথা বলতেছি, তাহলে দুইটার কিছু সিক্রেট প্যাটার্ন আছে, হ্যাঁ, যেটা প্রতি বছর এক্সিকিউট করা হয়। নাম্বার 1, যেমন ধরো লিটারেচার। লিটারেচার কি জিনিস? যে সাহিত্যগুলো, কবি সাহিত্যিক আছে, বাংলা যেমন আমাদের সাহিত্য আছে, কবিরা বিভিন্ন কিছু লিখে গেছে না, প্রবন্ধ, নাটক, উপন্যাস, সেরকম ইংলিশেরও আছে। যেমন সবচেয়ে বলা হয় উইলিয়াম শেক্সপিয়ার, পিবি শেলি, আরো কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, অ্যান্ড্রু মার্ভেল, অনেক আছে। তো এই লিটারেচার গুলো নর্মালি বিসিএস এ কোশ্চেন আসে। ওকে, বিউপিতেও দেখা যায় লিটারেচার থেকে কোশ্চেন আসে। কোথায় কোশ্চেন আসে? এটা কখন এফএডাব্লিউএস আসে, কখন এফট্রিপলএস আসে, কখন কোথায় আসে বলা যাচ্ছে না, বিভিন্ন ভাবে ঘুরে ঘুরে কিন্তু আসে। এখন তুমি লিটারেচার আসার জন্য লিটারেচার পড়া শুরু করবা, নো, এই কাজ করা যাবে না। বিসিএস এর যে প্রিভিয়াস লিটারেচার গুলো আছে, বুঝছো, এইগুলো যদি পড়ে ফেলো তুমি কমন পেয়ে যাবা, আর কোনো কিছু লাগে না। তারপর তুমি যদি একটু খেয়াল করো, বিউপি না ইএফটি থেকে কোশ্চেন করে। ইএফটি মানে বুঝো তো নাকি? ইংলিশ ফার্স্ট পার্টের কথা বলতেছি। তো তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টের মধ্যে যে পদ্যগুলো আছে, পদ্য আছে না, কবিতা আছে না, তো এই কবিতা থেকে প্রচুর কোশ্চেন করা হয় বিউপিতে। নট অনলি কবিতা, ওই কবিতা যে লিখছে ওই কয়টা কবি, মানে তোমার টেক্সট বই যেগুলো কবিতা আছে, ওই কবিতাগুলো যারা লিখছে না, লিখছে তো নাকি ড্রিমস, হোল ফাস্ট ইউর ড্রিমস, ফর ইফ ড্রিমস, এরকম যে সুন্দর সুন্দর কবিতাগুলো আছে, তাই না? লাইফ লাইফ উইল বি দ্য ব্রোকেন বার্ড, এরকম ব্রোকেন উইং বার্ড, এরকম অনেকগুলো তোমাদের লাইন আছে, এখন আমার পারফেক্ট অ্যাকচুয়ালি মনে নেই। তো যাই হোক, এই যে কবিগুলো আছে, ওই কবি পরিচিতি ডিপলি একদম জানতে হবে, ওখান থেকে শিওর সব 3-4টা কোশ্চেন আসবে। তাহলে লিটারেচারের জন্য বিসিএস এনাফ, এবং ইএফটি থেকে যে কোশ্চেন গুলো হবে এটার জন্য কবিতাগুলো ডিপলি পড়তে হবে, এবং কবিতার যে কবি পরিচিতি ওটা ডিপলি জানতে হবে, বইয়ে সব দেওয়া থাকে, এটা নিয়ে চিন্তা করতে হয় না। এটা একটু মাথায় রাখবা, কথা শেষ। এবার আসলে এফট্রিপলএস। এফট্রিপলএস মানে যেখানে ল আছে, ল সাবজেক্ট আছে, তুমি জানো ল মানে ভোকাবুলারি, ল মানে গ্রামার। তো এফট্রিপলএস যেহেতু ল সাবজেক্ট আছে না, এখানে প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম আসছে। আমি যদি বলতে চাই, তোমাদের বিউপির প্যাটার্ন তো আসলে ইংলিশ 40, জিকে 40, বাংলা 20। তাহলে ইংলিশ, জিকে, বাংলা 40-40-20 দেখতে হবে। বাংলায় মাত্র 20 মার্ক, তাই জিকেতে বাংলা নিয়ে প্যানিক খাওয়ার দরকার নাই, প্যানিক খাইতে হবে ইংলিশ নিয়ে, এবং কি নিয়ে বলো? ইংলিশটা প্যানিক খাইতে হবে, এবং জিকে প্যানিক খাইতে হবে। তোমরা জানো বিউপির জিকেটা কিন্তু ইংলিশ ভার্সনে হয়, আর আমাদের যে বিউপি ব্যাচ সেখানে কিন্তু আমরা তোমাদের জিকেটা ইংলিশ ভার্সনে পড়াবো, মাথায় রাখো। ওকে, আর ইংলিশ যে 40 মার্ক থাকে, তারা বলছে এই 40-এর মধ্যে মিনিমাম 16 পাইতে হবে পাস করার জন্য। হ্যাঁ, তারা এক্সট্রা কোনো সাবজেক্টে বাউন্ডারি ক্রিয়েট করেনি, বাট বলছে যদি পাস করতে চাও ইংলিশে মিনিমাম 40-এর মধ্যে 16 পাইতে হবে। যেখানে ছিলাম, চলো ব্যাক আসা যাক। তো তোমাদের যে সিনোনিম অ্যান্টোনিমটা আছে প্রচুর পরিমাণে আসে। আমরা তোমাদের যে বইটা পাঠিয়ে দিব তোমাদের বাসায়, আমাদের বিউপি কোর্সে ভর্তি হলে 3টা বই পাঠাবো, তার মধ্যে ইংলিশ বইটা আছে, খুবই চিকন মোটা সাইজের না। এর মধ্যে যা সিনোনিম অ্যান্টোনিম আছে এগুলো যদি খেয়ে ফেলাও, বুঝে বুঝে, কেমনে বুঝে বুঝে পড়তে হয় পরে শিখাবো, এগুলো যদি তুমি সুন্দর মতো খেয়ে ফেলাও, ট্রাস্ট মি অর নট, ট্রাস্ট মি অর নট, তোমার এখান থেকে সব কমন চলে আসবে। এটা একটা পূর্ণাঙ্গ বই, রাইট? এটা বাইরে পাওয়া যায় না, এটা শুধু আমাদের ব্যাচের স্টুডেন্টের জন্য। ওকে, কথা শেষ। এবার যদি আমি একটু নেক্সটের দিকে আসি, যেখানে ছিলাম, এবার সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আমরা বিউপি এফট্রিপলএস এর কথা কিন্তু বুঝে ফেলছি। হ্যাঁ, এবার যতটুকু সম্ভব ততটুকু পড়তে হবে, বেশি পড়া যাবে না, মোটা মোটা বই পড়া যাবে না। বিউপিতে সবকিছু আসে না, কোশ্চেন প্যাটার্ন বুঝে পড়তে হয়। আমি বলবো না যা আমি তোমাকে ব্যাচে পড়াবো, ব্যাচে প্রমোট এখানে করতেছি না ফরএভার। তো এই টপিকগুলোর জন্য আমি ফ্রিতে তোমাদের জন্য বাংলা ইংলিশ জিকে ডেডিকেটেড ভাবে আলাদা ভিডিও বানায় বলে দিব যে কোন কোন টপিকগুলো আসে। ওকে, ক্লিয়ার? এটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে, স্টার্ট দিয়ে রাখো। আসলে 4 নাম্বার বলছে আমি, এফএডাব্লিউএস এবং এফট্রিপলএস কোশ্চেন প্যাটার্ন কিছুটা আলাদা। কেমন আলাদা আমি তোমাকে একটু বলি। যেটা এফএডাব্লিউএস, বুঝছো, এখানে ইউনিক কোশ্চেন হয়, ইউনিক। এফএডাব্লিউএস এর কোশ্চেন খুবই কম রিপিট হয়, খুবই কম রিপিট হয়, খুবই কম রিপিট হয়। ওকে, বাট যেটা এফট্রিপলএস এর কোশ্চেন প্রচুর পরিমাণে রিপিট হয়। কোথায় রিপিট হয় বলো? যেখানে ল আছে এফট্রিপলএস, এখানে কিন্তু কোশ্চেন একটু বেশি রিপিট হয়, আমি তোমাকে বলে দিলাম। ওকে, এখন বলতে পারো ভাইয়া কোশ্চেন রিপিট কি জিনিস? ভার্সিটিতে আবার রিপিট হয়? হ্যাঁ, এই সিরিজে রিপিট হচ্ছে, ভার্সিটিতে রিপিট হবে না? বিউপি কোশ্চেন কই থেকে রিপিট হয়, কই থেকে তুমি দেখো যে কোশ্চেনগুলো রিপিট, ওইগুলো তোমার পারতে হবে।
ওগুলো তুমি যদি 5 মিনিটে 30টা দাগাও, বাকি 55 মিনিটে কঠিনগুলো আরামে তুমি দাগাই ফেলতে পারবা, কোনো ইস্যু কিন্তু আসলে নাই। তো যারা টপ করে তারা হুবহু কমন গুলো আগে দাগাই, এই জন্য কখনো তারা চিন্তা করে না পার এমসিকিউ আমি কত সেকেন্ড পাইতেছি। দেখা যায় কিছু এমসিকিউ 2-3 সেকেন্ডও ঠিক মারে। ওকে, আসো তাহলে কই থেকে কমন আসে বলতো? ঢাকা ভার্সিটি বি প্লাস ইউনিটের কোশ্চেন ব্যাংক, আমি জানি ডি ইউনিট এখন নাই, আগে ছিল। তো বি ইউনিটের কোশ্চেন ব্যাংক কিনলে তার মধ্যে ডি আছে, বুঝছো? তো ঢাকা ভার্সিটি বি প্লাস ইউনিটের কোশ্চেন ব্যাংকটা একটু খুলবা কষ্ট করে, খুলে এখানে যত কোশ্চেন আছে সব কমপ্লিট করে ফেলবা। বিউপি এবং ঢাবি মোটামুটি একই জাতের প্রিপারেশন, জাস্ট বিউপিতে জাস্ট তোমার রিটেনটা নাই। ওকে, তাহলে তোমার এটা খুলে কিন্তু কমপ্লিট করতে হবে। আমি কথা বলতেছি ঢাকা ভার্সিটি বি ইউনিট নিয়ে। ওকে, ফুল কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে A to Z। তোমাকে অনেকে বলবে যে লাস্ট 10 বছর, নো 10 বছর, একদম লাস্ট যত আছে কোশ্চেন ব্যাংকের মধ্যে সব শেষ করতে হবে। আসো বিসিএস কোশ্চেন ব্যাংক হলো তোমাদের টেক্কাগার্ড যে কোনো ভার্সিটির জন্য। বিসিএস যে প্রিলিম কোশ্চেন ব্যাংকটা আছে, প্রিলিম কোশ্চেন ব্যাংক ছোট ছোট ব্যাখ্যা সহ যে কোশ্চেন ব্যাংকটা, যে কোনো কোশ্চেন ব্যাংক নিতে পারো। ওই কোশ্চেন ব্যাংক ব্যাখ্যা সহ তুমি যদি পুরোটা শেষ করো, বাংলাদেশের আল্লাহর দুনিয়ায় যে কোনো ভার্সিটিতে 10 থেকে 15টা কাউন্ট পাবা। এবং এটা জরুরি, তুমি যখন কোশ্চেন প্যাটার্নটা পড়ে ফেলবে না, তোমার কাছে মনে হবে যে তুমি ভার্সিটির এই এমসিকিউ সিস্টেমের সাথে অ্যাডাপ্ট হয়ে যাচ্ছ, তখন আরো সহজ লাগা শুরু হবে। কোশ্চেন কেমন হয় এটা তুমি আগে থেকেই জানবা, ভয় কম লাগবে। ওকে, বলতে পারো জিকে তো ইংলিশ ভার্সনে, হ্যাঁ জিকে ইংলিশ ভার্সনে। এই জন্য বিউপি পরীক্ষার আগে যদি তুমি খুবই এক্সপার্ট হও, তাও তুমি একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেখানে জিকে ইংলিশ ভার্সনে কোশ্চেন করা হবে, ওখানে তুমি এক্সাম দিয়ে নিজেকে জাজ করতে পারো। আর যদি আমাদের ব্যাচে ভর্তি হও, তাহলে আমরা এমনিতেই জিকে ইংলিশ ভার্সনে কোশ্চেন তোমাদের করবো। হ্যাঁ, যা ক্লাস হবে প্রতিটা ক্লাসের উপর জিকে ইংলিশ ভার্সনে ক্লাস হবে, ক্লাস টেস্ট, মেমোরাইজিং টেস্ট সবকিছু ইংলিশ ভার্সনে। এবং তোমাদের যে এক্সাম ব্যাচটা ওটাতেও ফ্রি অ্যাক্সেস পাবে। এবং এই যে 3টা বই দেখালাম, এটাও তোমাকে পাঠাই দিব। কেমনে পাইতে পারো? আমাকে ডিরেক্ট ইনবক্সে নক দিতে পারো, বা এই যে টেলিগ্রাম নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে নক দিতে পারো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিও। হ্যাঁ, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। ওকে, এই তো নরমালি বিউপিতে ভাই ভাই মার্ক থাকতো, বাট এখন আর কোনো ভাই ভাই মার্ক থাকে না, এটা জাস্ট একটা ফর্মালিটি। ডিরেক্ট সিলেকশন এমসিকিউ এর মাধ্যমে হয়ে যায়। তোমাকে একটু আমি বলি, সবচেয়ে বেশি কোশ্চেন রিপিট হয় কোথায় বলো তো? এফ ট্রিপল এস এর মধ্যে সবচেয়ে বেশি রিপিট হয়, সবচেয়ে বেশি 90% রিপিট হয় এফ ট্রিপল এস এ। বাট গত বছর আমরা দেখছি কি জানো, এফ এ ডাবল এস এ কোশ্চেন রিপিট হয়েছে, এফ ট্রিপল এস এ রিপিট হয়নি। কি একটা মহা সমস্যা। তার মানে তুমি টার্গেট যেটাই করো, এফ এ ডাবল এস বা এফ ট্রিপল এস, প্রিপারেশন একটাই, যে কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে। কই থেকে রিপিটের কথা বলছি? ঢাবি এবং বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে রিপিটের কথা বলছি। ওকে, সাবজেক্ট কন্ডিশন আছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে। যেমন ধরো যে ল সাবজেক্টের জন্য তারা কোন কন্ডিশন দেন, এটা খুবই ভালো। ইকোনমিক সাবজেক্টের জন্য কন্ডিশন দিয়ে দেয় যে হায়ার ম্যাথে মিনিমাম মাইনাস পাইতে হবে, এরকম অনেকগুলো কন্ডিশন আছে। আমি যখন সার্কুলার এক্সপ্লেনেশন ভিডিও বানিয়েছিলাম, আশা করি তুমি সেখান থেকে কিন্তু দেখে নিয়েছো। ওকে, এবং নেগেটিভ মার্ক হলো সবচেয়ে বড় খারাপ, বিসিএস এর মতো 0.50। বুঝাইতে পারিনি আমি তোমাকে। ধরো তুমি এমসিকিউ 100টার মধ্যে 60টা পারবা, তুমি 60টায় দাগাও না। ওকে, দাগাও। এখন তুমি এমসিকিউ পারো 60টা, 10টা তুমি আন্দাজে টিক মারছো, ভালো, কোনো সমস্যা নেই। সব মিলে ভুল ভুল কয়টা করলা? ধরো 5টা ভুল করছো। তুমি 5টা ভুল দাগালা কেন? ভুল দাগালে কি মার্ক পাবা না? এই 5টা ভুল দাগানোর পানিশমেন্ট হিসেবে 5টার জন্য 5 × 0.5 = 2.5 মার্ক তোমার টোটাল থেকে তারা কেটে নিবে। ওকে, এবং এটাকে আমরা অ্যাকচুয়ালি বলে হলো নেগেটিভ মার্ক, যেটা তোমাদের এইচএসসি তে নাই, সব দাগানো যায়। কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে নেগেটিভ মার্কটা খুব বড় বাধা, তাই আন্দাজে টিক মারা উচিত না, বিশেষ করে বিউপিতে। অন্যান্য ভার্সিটিতে রিস্ক নিতে পারো, কোনো সমস্যা নাই, বিউপিতে রিস্ক নেওয়া যাবে না। বিউপিতে রিস্ক নিলে ধরো মহা বড় একটা ধরা খাবা। ওকে, মনে থাকবে। একটু হলো মোটামুটি ডিটেলস। আর বিউপির জন্য আমাদের আলাদা অবশ্যই ব্যাচ আছে, যেখানে আমরা ফুল, আচ্ছা আমি বলি, এটা ঢাবি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলে বিউপি আর ঢাবি মোটামুটি যেহেতু সেম জাতের তুমি দেখলা, তো বিউপির মধ্যে আমরা ঢাবিটা ক্লিয়ার করতে করতে এক্সট্রা বিউপির জন্য যে ইংলিশ ভার্সন জিকে সেটা দিয়ে কিন্তু কভার করে ফেলবো। ওকে, এটা হলো ব্যাপার। ঢাবি ফাউন্ডেশন ব্যাচে তুমি জানো যে কোর্স ফি এবং 3টা বই সহ 2 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট আছে। এই তো, বা তুমি আমাকে নক দিলে আমি তোমার জন্য একটু কনসিডার করতে পারি। ওকে, এছাড়া আর অনেকগুলো ব্যাচ আছে আমাদের, সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ আছে, চবি ফাউন্ডেশন ব্যাচ আছে, রাবি ফাউন্ডেশন ব্যাচ আছে, ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ, এইগুলো কিন্তু আমাদের সবকিছু আছে। বিউপি ফাউন্ডেশন ব্যাচও কিন্তু আছে। এখন কথা হলো ভাই, এত কিছু আপনারা ম্যানেজ করেন কিভাবে? আমাদের টোটাল একটা টিম আছে 27 জনের, কেন ম্যানেজ করতে পারবো না? টিমের দায়িত্ব ভাগ করে দেওয়া আছে, বাট ক্লাসগুলো কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে, ক্লাস আমরা নিচে নেব। ডেডিকেটেড ব্যাচগুলোর সিস্টেমটা হইলো, ধরো তোমার চবিতে কারক আসে না, চবির ব্যাচে আমি কারক নিব না। ওকে, রাবিতে তোমার রিটেন আসে, তাহলে রাবির ব্যাচে রিটেন নেওয়া হবে। বিউপির ব্যাচে রিটেন আসে না, বিউপির ব্যাচে রিটেন নেওয়া হবে না। বিউপি ব্যাচে তোমার লিটারেচার থেকে কোশ্চেন আসে, এখানে আমরা লিটারেচার থেকে কোশ্চেন নেবো, বাট অন্য ব্যাচে নিব না। অর্থাৎ এই হলো তোমার ডেডিকেটেড ব্যাচ। যতটুকু প্রয়োজন তোমার ভার্সিটির জন্য, ওর বাইরে আমরা একটা জিনিসও পড়াবো না, ওই জিনিসপত্রই শুধুমাত্র পড়াবো এবং ওটাই বারবার রিভিশন করাবো। ডেডিকেটেড ব্যাচ আমি তোমাকে বুঝাইতে পারছি, ঠিক আছে? এবং যদি আরো বিস্তারিত জানতে চাও, ভর্তি হতে চাও, তাহলে কি করতে হবে? এই নাম্বারে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে নক দিতে পারো। নক দিয়ে
কিন্তু আমাদের সাথে কথা বলে বিউপি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, তখন তোমার সাথে আমি বিস্তারিত কথা বলবো নি তোমার যা যা প্রয়োজন। 25% ডিসকাউন্টে কিন্তু হতে চলতেছে, আমি তোমাকে আগেই জানাই দিলাম। পরে আমাকে দোষারোপ করে না যে ভাই আমি কেন ডিসকাউন্ট পাইলাম না, কারণ লিমিটেড পার্সনের জন্য কিন্তু এই ডিসকাউন্টটা থাকবে। আল্লাহ হাফিজ।